ইসলাম ধর্মে তিনটা জিনিসকে নবীর সুন্নত বলা হয়, এটা মনে রাখতে হবে জীবনভর। ইসলাম ধর্মে নবীর তিনটা জিনিসকে নবীর সুন্নত বলা হয়। বলুন কটা? তিনটা। এক নম্বর, নবীর হাদিসকে নবীর সুন্নত বলা হয়। দুই নম্বর, নবীর ওই আমলকে নবীর সুন্নত বলা হয় যে আমল উম্মতের জন্য অনুসরণীয়, আর যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। তিন নম্বর, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি যাকে নবীর তরিকা বলা হয়, এইটাকেও নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথার অর্থ তিনটা। এক নম্বর নবীর হাদিস, দুই নম্বর নবীর আমল, তিন নম্বর নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর সুন্নত কথার তিন অর্থ: নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা, তিন জিনিসের নাম নবীর সুন্নত। একটা উদাহরণ দেই শুনে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায় খালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটি হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টি হলো রাসূলের সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন। এই হাদিসের মধ্যে নবী নিজেই নবীর সুন্নত কথাটারে কি অর্থে ব্যবহার করেছেন? নবীর হাদিস অর্থে। আর এক হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলা রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। রাতের বেলায় তারাবিহের নামাজের আমল আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এখানে নবীর সুন্নত এক নম্বর অর্থে না, এখানে নবীর সুন্নত দুই নম্বর অর্থে। কি বুঝাইতে পারতেছি? বলেন, তারাবির নামাজ নবীর সুন্নত কত নম্বর অর্থে? হ্যাঁ, তারাবির নামাজ নবীর সুন্নত দুই নম্বর অর্থে। মাথায়, পুরুষের মাথায় টুপি ব্যবহার করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে। টুপির উপর ফাগনি ব্যবহার করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে। মিসওয়াক করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে। হাঁটুর নিচ পর্যন্ত লম্বা জামা ব্যবহার করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে। বিয়া করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল। যদি বলেন ধৈর্যের সাথে কিছু শুনবেন, তো দুই নম্বর সুন্নত সম্পর্কে অনেক জরুরি কথা আছে, অনেক জরুরি কথা আছে। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ যে নবীর আমল, এইটা আবার দুই প্রকার। একটার নাম সুন্নতে মুআক্কাদা, একটার নাম সুন্নতে জায়েদা। জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটাও সুন্নত। আবার আসরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে, ওইটাও সুন্নত। যারা 5 বেলার নামাজ পড়েন অন্তত তারা বলুন, জোহরের সময়ও আছে 4 রাকাত সুন্নত নামাজ, আসরের সময়ও আছে 4 রাকাত সুন্নত নামাজ। উভয়টা একরকম সুন্নত। তাহলে জোহরের সুন্নতটার নাম কি? সুন্নতে মুআক্কাদা। আসরের সুন্নতটার নাম কি? সুন্নতে জায়েদা। এখানে 4টা কথা বোঝা দরকার। এক নম্বর, সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে আমল করলে কি পুরস্কার হওয়া যাবে। দুই নম্বর কথা, সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে লঙ্ঘন করে চললে কি ক্ষতিটা হবে। তিন নম্বর কথা, সুন্নতে জায়েদা সব সময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে। 4 নম্বর কথা, সুন্নতে জায়েদা লঙ্ঘন করার অভ্যাস করলে ক্ষতিটা কি হবে।
এসব কথা জানার দরকার নেই, শুধু আহলে সুন্নত হওয়া দরকার। সুন্নত চিনা দরকার নাই, শুধু আহলে সুন্নত হওয়া দরকার। বলেন আহলে সুন্নত হবেন, সুন্নত চিন্না না না চিন্না? সুন্নত তুই যদি চিনে আহলে সুন্নত কিভাবে? বলেন আপনারা যে বেটা আতরই চিনে না হে কেমনে আতরওয়ালা হইব? যে দুধই চিনে না হে কেমনে দুধওয়ালা হইব? যে টুপিওই চিনে না সে কেমনে টুপিওয়ালা হবে? যে সাথী চিনে না সে কিভাবে সাথীওয়ালা হবে? যে রিক্সা চিনে না সে কিভাবে রিক্সাওয়ালা হবে? যে সুন্নত চিনে না সে কিভাবে আহলে সুন্নত হবে? নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ যে নবীর আমল, এটা কত প্রকার? 2 প্রকার। এক প্রকার সুন্নতের নাম সুন্নতে মুআক্কাদা, আর এক প্রকার সুন্নতের নাম সুন্নতে জায়েদা। এখানে জরুরি ভিত্তিতে কটা কথা বোঝা দরকার? 4টা। সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে? 2 নম্বর সুন্নতে মুআক্কাদা নিয়মিত লঙ্ঘন করে চললে কি শাস্তিটা পাওয়া যাবে, কি ক্ষতিটা হবে? 3 নম্বর সুন্নতে জায়েদা সব সময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে? আর 4 নম্বর হলো সুন্নতে জায়েদা সব সময় লঙ্ঘন করে চললে ক্ষতিটা কি পরিমাণ হবে। যদি আপনারা বলেন এটা অন্যদিন হবে তাহলে আমি সামনের দিকে যাব, আর যদি বলেন এটা জানার পরে বাকি কথা তাহলে আগে যাব। সুন্নতে মুআক্কাদা যেই ব্যক্তি নিয়মিত আমল করে, নিয়মিত সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করে না কোনোদিন। যেমন জোহরের 4 রাকাত সুন্নত ছেড়ে দেয় না, সব সময় পড়ে। জোহরের ফরজ নামাজের পরের 2 রাকাত সুন্নত সব সময় পড়ে। জুমার ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নত সব সময় পড়ে। জুমার ফরজ 2 রাকাত ফরজ নামাজের পরের 4 রাকাত সুন্নত সব সময় পড়ে। মাগরিবের 3 রাকাত ফরজের পরের 2 রাকাত সুন্নত সব সময় পড়ে। এশার 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত সব সময় পড়ে। ফজরের 2 রাকাত ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত সব সময় পড়ে। রেগুলার পরে তার পুরস্কার হইল কাল হাসরের মাঠে নবীর সুপারিশ নসিব হবে তার। বলুন সুন্নতে মুআক্কাদা রেগুলার পালন করার পুরস্কার কি? নবীর সুপারিশ। সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করার পুরস্কার কি? নবীর সুপারিশ। এখন যদি বেটায় নবীর সুন্নত নিয়মিত পালন করব দূরের কথা, ওয়াজিবই নাই, ফরজই নাই, এও যদি কয় আমি আহলে সুন্নত, নবীর সুপারিশ কার লাগে? শুধু ফরজ আদায় করলেই নবীর সুপারিশ পাওয়া যাবে না, শুধু ওয়াজিব আদায় করলেই নবীর সুপারিশ পাওয়া যাবে না। সুন্নতে মুআক্কাদা জীবন ভর নিয়মিত আমল করলে কাল হাসরের মাঠে নবীর সুপারিশ পাওয়া যাবে। নবীর সুপারিশের দরকার নাই কার কার? হাত না বুঝা তৈরি না। কিয়ামতের দিন নবীর সুপারিশের দরকার নাই কার কার? সবার আছে। তাইলে সুন্নতে মুআক্কাদার কারো দরকার নাই। তোমার দিকে সুপারিশের দরকার আছে, সুন্নতে মুআক্কাদা আমলের দরকার নাই। এটা আমরা দেশের ভাষায় কয় গাছ উঠতে পারি না বড় বাচ্চা আমার কয়নি। এই বেটা তুই গাছ উঠতে পারছ বাচ্চা হয়ে করতে গা? তুই সুন্নতে মুআক্কাদা আমল করছা, আবার নবীর সুপারিশের আশা করছ করতে গা? বুঝে তাকে বলেন যদি নবীর সুপারিশ তারা যদি না যাতের আশা করা যায় না, তাহলে দুনিয়ার জীবনে নবীর সুন্নতে মুআক্কাদাও কি লঙ্ঘন করে জীবন যাপন করা যায়? নবীর সুন্নতের প্রতি এত বড় অবজ্ঞা অবহেলা করে আবার কয় আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার। এক মহিলার স্বামী যদি খুব ধনী হয়, কোটিপতি, এক মহিলার স্বামী যদি কোটিপতি ধনী হয়, তাইলে এই মহিলা তার স্বামীরে জেওয়ার বানাইয়া দিবার কথা কইলে দিত না? কাপড় কিনা দিবার কথা কইলে দিত না? 20,000 টাকার শাড়ি কিনা দিবার কথা কইলে দিব না? দিব। স্বামীর ঘর থাকলে না বাজারে বাজারে ঘুরাইলে? বুঝা শুনে কই, তোর স্বামী কোটিপতি না আরো যত ক্ষতি হোক, তুই স্বামীর গড়তা হস্তা তোরে জ্বর বানাই দিত কোন কারণে? তোরে খাবার কিনে দিত কোন কারণে? তুই তো বউ ইসব গড় করবার লাগে, আর তোর স্বামী যা লাগে সব দিব গড় করলে, নাইলে না। ঠিক তেমনি ভাবে
তুমি নবীর উম্মত হইছো সুন্নত পালন করার জন্য, তুমি সুন্নত পালন করলে তোমার জন্য নবীর শাফাআত বরাদ্দ করা আছে। শাফাআত কার? সুন্নত ঠিক আছে যার। নবীর শাফাআত কার? সুন্নত ঠিক আছে যার। নবীর শাফাআত কার? সুন্নত ঠিক আছে যার। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউযি মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে কবর থেকে জীবিত হয়ে মানুষগুলি উঠবে কলিজা ফাটা পিপাসু অবস্থায়। কেমন অবস্থায়? কলিজা ফাটা পিপাসু অবস্থায় মাটির নিচের থেকে জীবিত হয়ে হাসরের মাঠে মানুষগুলি উঠবে। সেই হাসরের কঠিন হাসরের মাঠে আমার উম্মত যেন পানির পিপাসায় কষ্ট করতে না হয়, এই জন্য আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। রাসূল বলেন, হাউজে কাউসারের পানি মধুর চেয়ে বেশি মিষ্ট, মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ, কলিজা ফাটা পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা। হাউজে কাউসারে পানি আমার উম্মতকে পান করাবার জন্য আল্লাহ ওই পরিমাণ পিয়ালা মোতায়েন করেছেন যে পরিমাণ তারকা আল্লাহ আসমানে স্থাপন করেছেন। আসমানে যতগুলি তারা আছে, হাউজে কাউসারে এতগুলি পিয়ালা দিছেন আল্লাহ আমাদের নবীকে শুধু হাউজে কাউসারের পানি উম্মতকে পান করাবার জন্য। এরপরে রাসূল বলেন, আমার কোন উম্মত আমার আগে যদি হাউজে কাউসারের পারে যায় তাহলে তো আমারে পাবে না, না পাইয়া নিরাশ হবে। এভাবে একটা উম্মত যেন নিরাশ না হয়, এই জন্য তোমাদের কেউ হাউজে কাউসারের পাশে যাওয়ার আগে আমি রাসূল সকালের আগে হাউজে কাউসারের পাশে যাব। তারপরে আমার উম্মতেরা দলে দলে আমার কাছে যাবে, আকাশের তারকার সমান পিয়ালার দ্বারা আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবো। রাসূল বলেন, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, হাউজে কাউসারের এক বিন্দু পানি যেই ব্যক্তি পান করবে অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না। এমন অবস্থায় আমার উম্মতের বিভিন্ন দল এমনও যাবে হাউজে কাউসারের পারে আমার কাছে, আমাকে চিনবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও এদেরকে চিনব, আমার উম্মতের বিভিন্ন দল। কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে, যে কারণে আমি এদেরকে আর হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। আল্লাহকে বলবো, হে আল্লাহ, হাউজে কাউসার আমাকে দান করেছেন আমার উম্মতকে পান করাবার জন্য, এরাও তো আমার উম্মতের বিভিন্ন দল, পান করাতে দেন না কেন, আড়াল করে দিলেন কেন? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এরা আপনার সুন্নত বিবর্জিত উম্মত। যাদেরকে হাউজে কাউসারে নবীর হাউজে কাউসারের, যাদেরকে হাসরের মাঠে নবীর হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না, আল্লাহ কি বলবেন? এরা আপনার সুন্নত পালনকারী উম্মত না সুন্নত লঙ্ঘনকারী উম্মত? আল্লাহ বলবেন এরা আপনার সুন্নত লঙ্ঘনকারী উম্মত। তখন নবী বলবেন, সুহকান সুহকাল লিমান গায়্যারা বাদি, আমার সুন্নত পছন্দ করছো না, মন গড়া জীবন ব্যবস্থা পছন্দ করছো, তোমার জন্য আমার হাউজে কাউসারের পানি নয়, আমার হাউজে কাউসার থেকে তুমি দূরে সরে যাও। খালি যে গান গাও আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার। তুমি কেমন গুনায় গুনাহগার আর নবী কার জন্য সুপারিশগার বুঝন লাগবে। তুমি কেমন গুনাহগার, তুমি জীবনভর নবীর সুন্নতে মুআক্কাদা লঙ্ঘনকারী গুনাহগার। তোমার জন্য হাউজে কাউসারের পানি নয়, তোমার জন্য নবীর শাফাআত নয়। তাহলে নবীর শাফাআত পাওয়ার জন্য কিছু কাজ করা লাগে, নবীর হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য কিছু কাজ করা লাগে, সেটা হলো নবীর সুন্নত আমল করা লাগে। কি করা লাগে? সুন্নত আমল করা লাগে।
গেল দুই প্রশ্নের জবাব। সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়? নবীর শাফাআত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করার অভ্যাস করলে কি হয়? নবীর হাউজে কাউসারের পানির থেকে, নবীর সুপারিশ থেকে বঞ্চিত থাকতে হবে। আর কটা রয়েছে? দুইটা। সুন্নতে জায়েদা পালন করলে কি হয়, আর সুন্নতে জায়েদা পালন না করলে কি হয়? যদি বলেন থাকুক, থাকবে, আমি সামনের দিকে যাব। আর যদি বলেন বলবো, তাহলে বলবো। 4 কাজ করার পরে সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাবের আমল যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। সুন্নতে জায়েদা আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। শুধু এটাই না, আগে আরো 4টা আছে। শুধু সুন্নতে জায়েদা আমল করে ওলি হওয়া যায়? কোনো ফরজ নামাজ পড়ে না, কোনো ওয়াজিব নামাজ পড়ে না, কোনো সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ে না, খালি আসরের সাথে কাজ সুন্নত করে হইব? হইতো না। তাহলে এটার হিসাবটা বুঝবার লাগে একটা উদাহরণ দেই। 1 লিখা ডাইনে 0 দিলে 10 হয়, 2 শূন্য দিলে 100 হয়, 3 শূন্য দিলে 1000, 4 শূন্য দিলে 10,000। 0 1-এর মান বাড়াইছে নি? এই শূন্যের মান দেখিয়া 4টা শূন্য রাখছে আর 1 মিটাইলেছে। রাখছে কিটা? কটা মিটাইছে? কি 10,000 থেকে 1 মিটাইছে, আরো 9,999 রয়েছে। না খালি গুড়ার ডিম রয়েছে। ঠিক তেমনি ভাবে সুন্নতে জায়েদার ফজিলত দেখিয়া ফরজতাইরা দিছে, তোমারও এই দশাও। সুন্নতে জায়েদার ফজিলত দেখিয়া যারা ফরজতাইরা দেয়, এরা ওই পণ্ডিতের মতো যে 10,000-এর মধ্যে 4টা শূন্য রেখে সংখ্যাটা বিদায় ফেলায়। এর কপালে যেমন 4টা গোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে যে ফরজ ওয়াজিব বাদ দিয়া শুধু নফল জিকির করে, এর কপালে গোড়ার ডিম ছাড়া কিছু নাই। তাইলে সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাব বন্দেগীর দ্বারা যে আল্লাহর ওলি হয়, এটা তো 0। ডাইনে তো সংখ্যা, বায়ে তো সংখ্যা লাগবে, বায়ে 4টা সংখ্যা লাগবে। 1 নম্বর, সকল প্রকার গুনার অভ্যাস সেরে দিতে হবে। সকল প্রকার গুনার অভ্যাস সেরে দিতে হবে। 2 নম্বর, সমস্ত ফরজ আমল ঠিক মতে করতে হবে। 3 নম্বর, সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করতে হবে। 4 নম্বর, সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করতে হবে। 4টা ঠিক করার পরে সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেন, নফল বন্দেগী যে যত বেশি করবে তত বড় ওলি হবে সে আল্লাহ। না, আল্লাহর ওলি হওয়ার কোনো মাপকাঠি নেই। আজকাল তো চলছে ওই শানে ওলি, শানে ওলি। ওলি কে আর শানে ওলি কি? 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। কত কাজের দ্বারা? 5 ধারাবাহিকভাবে 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। 1 নম্বর, গুনার অভ্যাস ছেড়ে দিলে। 2 নম্বর, ফরজ আমল ঠিক মতো করলে। 3 নম্বর, ওয়াজিব আমল ঠিক মতো করলে। 4 নম্বর, সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতো করলে। 4টা কইরাও ওলি হতে পারে না। তা 4টা করলে কি হয় এটা শুনেন। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়। কোন আমলে কি পাওয়া যায়, কোন আমলে কি পাওয়া যায়, কোন আমলে কি পাওয়া যায় ভুলে যাবেন না কোনোদিন। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়। নফল বন্দেগী করলে আল্লাহর ওলি হওয়া যায়। নফল বন্দেগী কত নম্বর? 5 নম্বরটা না করা পর্যন্ত গুনাহ ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, আল্লাহর ওলি হতে পারবেন না। ফরজ ওয়াজিব আমল কিরা ফরজ ওয়াজিব আমল কিরা জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল কিরা নবীর শাফাআত পাওয়া যায়, ওলি হওয়া যায় না। কথা বুঝতে পারতেছেন? বুঝন দরকার। এই 4 কাজ করে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, নবীর শাফাআত পাওয়া যায়, ওলি হওয়া যায় না কেন? তার কারণটা বুঝেন ভালো করে।
আপনি গুনার অভ্যাস ছেড়ে দিলেন বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে? গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার মধ্যে আপনার একটা স্বার্থ আছে। ফরজ ওয়াজিব আমল করলেন বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে? এখানেও আপনার একটা স্বার্থ আছে। সুন্নতে মুআক্কাদা আমল করলেন বিনা স্বার্থে না নবীর শাফাআত পাওয়ার স্বার্থে? এখানেও স্বার্থ আছে। বান্দা যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে আমল করবে স্বার্থ হাসিল হবে, কিন্তু আল্লাহর ওলি হতে পারবে না। নফল বন্দেগীর মধ্যে কোনো স্বার্থ নাই, একমাত্র মালিককে খুশি করা ছাড়া। এই জন্য বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা আল্লাহর নফল বন্দেগী যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা আমি আমার নিজের এই পরীক্ষা করতে হবে। বলুন, বান্দা গুনাহ ছেড়ে দেয় বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে? ফরজ ওয়াজিব আমল করে বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে? সুন্নতে মুআক্কাদা আমল করে বিনা স্বার্থে না নবীর শাফাআত পাওয়ার স্বার্থে? তুমি স্বার্থের কাজ করেছো, স্বার্থ হাসিল হবে, আল্লাহর ওলি হতে পারবে না। নফল বন্দেগী করে কোনো স্বার্থে না শুধু মালিককে খুশি করার জন্য, তখন মালিক তোমারে বন্ধু বানায়। এটার এই কোরআনের ভাষায় ওলি বলা হয়। কোরআনের ভাষায় ওলি, বাংলা ভাষায় বন্ধু। বাংলা ভাষায় বন্ধু। তাহলে সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাব আমল করলে আল্লাহর বন্ধু হওয়া যায়। আর এই 5 নম্বর বাদ দিয়া বাকি 4টা করলে আল্লাহর বান্দা হওয়া যায়, বন্ধু নয়। বান্দা আর বন্ধু এর পার্থক্য বুঝা লাগে। গুনাহ ছেড়ে দিলে আল্লাহর বান্দা হওয়া যায়, ফরজ ওয়াজিব আমল করলে আল্লাহর বান্দা হওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আমল করলে আল্লাহর বান্দা হওয়া যায়, বন্ধু নয়। বান্দা হওয়া যায়, বন্ধু নয়। বান্দা কেন? আল্লাহর হুকুম পালন করে, সেই জন্য বান্দা। পুরস্কারও পাবে, জান্নাত জাহান্নাম থেকেও বাঁচবে, জান্নাতও পাবে, নবীর শাফাআতও পাবে, কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবে না। বন্ধু হতে হলে সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাবকে নিজের অভ্যাস বানাতে হবে। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যখন কোনো বান্দা নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন সেই বান্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, সেই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, সেই বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, চার কাম কইরা যদি আমরা 3 জিনিস পাই, জাহান্নাম থেকে বাঁচি, জান্নাত পাই, নবীর শাফাআত পাই, নফল বন্দেগী করলাম না, আল্লাহর বন্ধুও হইলাম না, অসুবিধা কি? প্রশ্ন বুঝলেন কিনা? নফল বন্দেগী করলাম না, আল্লাহর বন্ধু হইলাম না, অসুবিধা কি? অসুবিধা নাই, একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে। অসুবিধা আছে না? একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে। এবার শুনেন সেই সুবিধাটা কি। জান্নাতীরা, আপনি তো 4 কাজ করে জান্নাতে যাবেন। কত কাজ? 4 কাজ করে জান্নাতে যাবেন। আপনি জান্নাতে গিয়ে যত রকমের নিয়ামত জান্নাতে আছে, সবগুলি নিয়ামত উপভোগ করে যে আনন্দ পাবেন, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। স্মরণ রাখুন, জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করে যে আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়ে বেশি। যারা আল্লাহর বান্দা হয়, আল্লাহর দেখা পাবে মাঝে মধ্যে, আর যারা আল্লাহর বন্ধু হয়, এরা আল্লাহর দেখা পাবে যখন ইচ্ছা তখন। এবার বলেন 5 নম্বরটার দাম আসেনি? বলেন, আল্লাহর বান্দারা আল্লাহর দেখা পাবে না, না পাবে? রেগুলার না মাঝে মধ্যে? আর আল্লাহর বন্ধু যারা হয়, এরা জান্নাতে আল্লাহর সাক্ষাৎ পাবে যখন ইচ্ছা তখন, যখন ইচ্ছা তখন, যখন ইচ্ছা তখন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি যারা হবেন, এদের ভবিষ্যতের ব্যাপারে কোনো ভয় নাই, অতীতের ব্যাপারে কোনো টেনশন নেই। আল্লাহর ওলিদেরকে আল্লাহ দুনিয়াতে আখেরাতে টেনশন মুক্ত করে দেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ দুনিয়াতে আখেরাতে ভীতি মুক্ত করে দেন। এদের জন্য কোনো ভয় নাই, এদের জন্য কোনো টেনশনও নাই। যাই হোক, সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, এটার সাইডে আলোচনা গেল। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা।
এই লম্বা কথা শুনতে শুনতে হয়তো পিছনের কথা অনেকে ভুলে গেছেন, আবার পিছের থেকে আসি। নবীর সুন্নত কথার তিনটা অর্থ আছে। এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, দুই নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, তিন নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা, এই মর্মে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত ছেড়ে দেবে, সেই যুগে যারা আমার সুন্নতে অটল থাকবে শহীদের সব পাবে। এখানে আমার সুন্নত 3 নম্বর অর্থে বলা হয়েছে। এখানে নবীর সুন্নত অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। কাজেই ইমানের কথার সহি ব্যাখ্যা যে নবীর সুন্নতে পাওয়া যায় আর সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায়। এখানে নবীর সুন্নত কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। এই কথাটা বোঝাবার জন্য এত সব কাহিনী আপনাদেরকে আমার বলতে হইল। ইমানের কথার সহি ব্যাখ্যা কত ঠিকানায় পাওয়া যায়? 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জমাত। এখানে নবীর সুন্নত কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। অর্থাৎ ইমানের কথার ব্যাখ্যা নবীর তরিকার থেকে গ্রহণ করো, মন গড়া তরিকা মতো ইমানের কথার ব্যাখ্যা করো না। বুঝে আসলো এবার? তাহলে এখানে নবীর সুন্নত কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। এই যে একটু আগে বললাম সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। বিষয়টা আপনাকে সহজে বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নিজের কুদরতে বিনা বাবায় শুধু মা মরিয়মের ঘরে জন্ম দিয়েছিলেন, যে মুসলমানি আকীদা। ইহুদিরা কয় বাবা ছাড়া কোনো মানুষ জন্ম হতে পারে না, ঈসা নিশ্চয়ই বাবা আছে, সেটা বৈধ বাবা নয়, অবৈধ বাবা। খ্রিস্টানেরা কয় অবশ্যই ঈসা নবীর বাবা আছে, তিনি মানুষ বাবা না, খুদা বাবা। দেখেন ঈসা নবী সম্পর্কে 3 দলের 3 বিশ্বাস। খ্রিস্টানেরা কয় জারস সন্তান, ইহুদিরা কয় জারস সন্তান, খ্রিস্টানেরা কয় খুদার সন্তান, মুসলমানেরা বলেন মরিয়মের সন্তান। তাইলে নবী সম্পর্কে কেমন আকীদা বিশ্বাস রাখবো আমরা? যেমন আকীদা বিশ্বাস নবীর তরিকায় পাওয়া যায়, বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। নবীর জারস সন্তান বলাটাও বাড়াবাড়ি, নবীকে খুদার সন্তান বলাটাও বাড়াবাড়ি। নবীর তরিকা হইল আকীদা বিশ্বাসের বেলায় বাড়াবাড়ি নাই, সারাসারি নাই। নবীর শানের খেলাফও কোনো আকীদা পোষণ করা যাবে না, আর নবীর শান বাড়াইয়া আল্লাহর সমানও বানানো যাবে না। এইটা হলো নবী বিশ্বাস করার বেলায় নবীর তরিকা। চিনির মধ্যে লবণ দিয়ে আনে, বন্ধ করে মহোদয় জানা। আমি জানি না আপনাদের ধৈর্য শক্তি আর কতটুকু আছে। যদি বাকি থাকে বাকিটা আমি ইনশাল্লাহ আগামীকাল পূরণ করব। আর যদি বলেন আজকে আরো কিছু সময় বসবেন, তাহলে আরো কিছু সময় ইনশাল্লাহ। আমরা কত কথায় বিশ্বাসী হইয়া মুমিন মুসলমান হইছি। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বরে কোরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রসুল বিশ্বাস, 5 নম্বরে তকদির, 6 নম্বরে আখিরাত। বিশ্বাসগুলি মন গড়া মতে করব না সুন্নতে রসুল আর জমাতে সাহাবার আদর্শ মতে করব? তখন হব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা, নবী সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দিয়া আজকের মতো কথা অসমাপ্ত থাকবে। ইনশাআল্লাহ আগামীকাল যদি সময় আমার জন্য কিছু বরাদ্দ থাকে, আজকের অসমাপ্ত কথা আগামীকাল সমাপ্ত করা হবে। আপাতত আপনাদেরকে আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা শোনাই। 72 দল মন গড়া ব্যাখ্যাকারী, 72 দল মুসলমানদের মধ্যে একটা মন গড়া ব্যাখ্যাকারী মুসলমানের দলের নাম আছে মুতাজিলা। আমরা মনে রাখতে পারেন
72 দল মন গড়া ব্যাখ্যাকারী ভ্রান্তপন্থী মুসলমানদের মধ্যে একটা ভ্রান্তপন্থী মুসলমানের দলের নাম আছে মুতাজিলা। আর ইমানের কথার সহি ব্যাখ্যা গ্রহণকারী দলের নাম, সহি ব্যাখ্যা মতো ইমানের কথা যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা মুতাজিলা। মুতাজিলারা কয় হাসরের বিচারে যেই বান্দার আমল নামায় গুনাহ পাওয়া যাবে না, কোন মুমিন বান্দার আমল নামায় যদি গুনাহ পাওয়া যায়, হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন অনেক মুমিন বান্দার আমল নামায় হাসরের মাঠে গুনাহ পাওয়া যাবে। সুদ খাইতে খাইতে মরছে, ঘুষ খাইতে খাইতে মরছে, নামাজ না পড়তে মরছে, এমন মুসলমান নাই? এরা আমল নামে গুনাহ আছে না? এই সমস্ত গুনাহগার মুসলমানদের বেলায় মুতাজিলারা কয় আল্লাহ এরারে দুজখ না দিলেও বিচার হবে। মুতাজিলাদের ধর্ম বিশ্বাস হাসরের বিচারে যে সমস্ত মুমিন বান্দার আমল নামায় গুনাহ পাওয়া যাবে